রহিম একটি ছোট্ট গ্রামের দরিদ্র কৃষক। তার সততা এবং কঠোর পরিশ্রমের জন্য পরিচিত ছিলেন। তার পরিবারের ভরণপোষণের জন্য তিনি দিনরাত মাঠে কাজ করতেন, কিন্তু তবুও তিনি তার পরিবারের চাহিদা মেটাতে পারতেন না। একদিন সকালে রহিম তার ক্ষেতে কাজ করতে গিয়ে একটি পুরনো মাটির পাত্র খুঁজে পান। পাত্রটি খুলে তিনি দেখেন যে এটি সোনার মুদ্রায় পূর্ণ। অপ্রত্যাশিত এই ধন সম্পদ দেখে তিনি প্রথমে হতবাক হয়ে যান। তার মনে হলো এই সম্পদ তার জীবনের সব সমস্যা দূর করে দেবে। কিন্তু তারপরই তার মনে হলো এই পাত্রটি হয়তো কারো হারানো সম্পদ। তিনি ভাবলেন এই সম্পদ হয়তো কারো শেষ সম্বল ছিল। তিনি সিদ্ধান্ত নিলেন পাত্রটি তিনি তার আসল মালিকের কাছে ফিরিয়ে দেবেন। রহিম গ্রামের পঞ্চায়েতের কাছে যান এবং তাদের পুরো ঘটনাটি খুলে বলেন। পঞ্চায়েতের প্রধান এবং গ্রামের অন্যান্য প্রবীণ ব্যক্তিরা রহিমের সততা দেখে মুগ্ধ হন। তারা রহিমের প্রশংসা করেন এবং তার সততাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেন। পঞ্চায়েতের প্রধান ঘোষণা করেন, রহিম একজন সৎ এবং পরিশ্রমী মানুষ। তিনি এই গ্রামের আদর্শ। আমরা তার সততাকে সম্মান করি। রহিমকে পুরস্কৃত করার জন্য গ্রামের লোকেরা একটি ছোট জমি এবং কিছু বীজ সংগ্রহ করে তাকে উপহার দেয়। তারা তাকে একটি নতুন বাড়ি তৈরি করতেও সাহায্য করে। রহিমের সততার কারণে তার জীবনের দুঃখ দূর হয়ে সুখ ফিরে আসে। এই গল্পটি আমাদের শেখায় যে সততা এবং পরিশ্রম সবসময় পুরস্কৃত হয়। জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমাদের সৎ থাকা উচিত।